অভিযুক্তর কোনো জনস্বার্থ মামলায় হস্তক্ষেপের জায়গা নেই, সুপ্রিম কোর্টের সন্দীপ ঘোষের আবেদন খারিজ হতেই আবারও পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। অন্যদিকে অধীর চৌধুরীর বক্তব্য, এটা প্রত্যাশাই ছিল। কেন সুপ্রিম কোর্ট অপরাধীর কথা শুনতে যাবে? সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের আর্জি খারিজ হতে সুখেন্দু শেখর যে পোস্ট করেছেন তাতে সন্দীপ ঘোষের নাম নেননি, ঘোষ বলে উল্লেখ করেছেন তিনি। শুক্রবারের পোস্টে তিনি লিখেছেন, সুপ্রিম কোর্ট সিবিআই হেফাজতে থাকা ঘোষের আবেদন খারিজ করেছে। জনস্বার্থ মামলায় নাক গলানোর অধিকার থাকে না অভিযুক্তর। এই প্রথম নয়, চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকেই নাগাড়ে পোস্ট করছেন তৃণমূল সাংসদ। বুধবার চিকিৎসকদের আলো নিভিয়ে রাত দখলের কর্মসূচির দিনও পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায়। লিখেছিলেন, রাত দখলের সঙ্গেই মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ। এর আগে বাস্তিল দুর্গ পতনের কথা মনে করিয়ে দিয়ে পোস্ট করেছিলেন তিনি। সন্দীপ ঘোষের গ্রেফতারির দিন সোমবার মেডেল স্ট্যাম্প উড়ে যাওয়ার ছবিও পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ। তারও আগে 14ই আগস্ট রাত দখলের কর্মসূচিকে সমর্থন জানিয়ে নিজেও অবস্থানে বসেছিলেন। অন্যদিকে অধীর চৌধুরী বলেছেন, মৃতদেহ বিক্রির টাকা, অনেক দুর্নীতির টাকা রয়েছে সন্দীপ ঘোষের পিছনে, রাজ্য সরকারও রয়েছে, তাই চেষ্টা করে দেখছেন। এ রাজ্যের মানুষ তো আগেই চিহ্নিত করেছেন এরা অপরাধী। কেন শুনবে? একটা অপরাধীকে ধরল আর ছেড়ে দিল, তাই হতে পারে? তার এখন লাশ বেচার টাকা, জাল ওষুধ বেচার টাকা, তা তো টাকার অভাব নাই। এদের তো হাজার হাজার কোটি টাকার মালিকেরা, পিছনে পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করে দেখছে। এইসব তো অপরাধী, এরা অপরাধীর তালিকায় বাংলার মানুষ এদেরকে চিহ্নিত করেছে।